দেখুন, তো ফাইনালি সেই কাজ হয়ে গেল। আমাদের বৃন্দাবনে কি না কি হচ্ছে, একের পর এক প্রোগ্রাম অনুষ্ঠান লেগে আছে। আগের কালে যেমন ঋষি মুনিরা যজ্ঞ করতেন, সেরকম ভাবে এখানে বানিয়েছে আমাদের সনাতনী প্রাচীন যে সংস্কার, যে কালচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। এ দেখুন, এখানে ঝুলনা নিয়ে এসেছে। এই দেখুন, ঝুলনায় ঝুলানো হবে। তারপর এখানে সাধুদের জন্য জায়গা রয়েছে, ভান্ডারা হবে, যজ্ঞ হবে, এবং আমাদের যোগী আদিত্যনাথজি আসবে। চলুন আপনাদেরকে আগে ঘুরে দেখাচ্ছি। এ দেখুন কি হচ্ছে এখানে। ওইদিকে ডাইরেক্ট যাওয়া যেত কেশি ঘাটে, কিন্তু এদিকে এখন পুরো বালু মাটি দিয়ে ঢেকে দিয়েছে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। নতুন বছর এসে গেল, ভাবছি ভক্তদের হৃদয় হয়তো আরেকটু উল্লাস, ভক্তিপথে আরেকটু ভজন ভক্ত এগিয়ে আসছে, বৃন্দাবনের প্রতি নিষ্ঠা রাখছে, কিন্তু তা নয়। বৃন্দাবনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। একাদশীর দিন আগে 30,000 40,000 লোক দেখতো, এখন একাদশীতে 5,000 10,000 লোক দেখে না। আর নর্মাল ডেটে তো 1,000 1,500 লোক বৃন্দাবন দর্শন করে। আমি জানি না এই কলিকালের মানুষের কি গতি হবে। তো যারা বৃন্দাবনের প্রতি নিষ্ঠা রেখেছেন, প্রীতি রেখেছেন, তারা আকাশে বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন। তো চলুন আজকে আপনাদেরকে বৃন্দাবনে একটা গুড নিউজ। আর বৃন্দাবনে হতে চলেছে অর্ধকুম্ভ। আমাদের মাননীয় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী আসবে। কোন ডেটে আসবে, কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছু ডিটেলে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওতে। আমি একটা মরুভূমির মতো একটা পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আছি। দেখুন চারদিকে পুরো খোলা জায়গা আর রেড। দেখুন, দেখে হয়তো আপনারা চিনতে পারছেন না। চলুন আপনার সঙ্গে আমি শেয়ার করব আগে। আমাদের মিশন চালু হয়ে গেছে। বৃন্দাবনে কি হচ্ছে বুঝতে পারছি না। যেসব রাস্তা দিয়ে আগে লোকজন যেত, সেসব রাস্তা এখন পুরো বালু মাটি দিয়ে ঢেকে দিয়েছে। আর যেখানে শুধু জঙ্গল আর নোংরা জায়গা ছিল, সেই জায়গাগুলো এখন আবার রেতে পরিণত করেছে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি ভিডিওর লাস্টে আপনার সঙ্গে শেয়ার করবো আমি কোথায় রয়েছি আর কোন জায়গা এটা। দেখুন পুরো ফাঁকা জায়গা। এটা হতো না, এবার তো ভয়ানক বন্যার কারণে অনেকটা ক্ষতি হয়েছে। তো কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে তো আমরা যুদ্ধ করে পারবো না। প্রকৃতি যেভাবে চলে সেভাবে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। এ কি বালু মাটি, গাড়ি চালায় যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওরে গোবিন্দ, এখান থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, আগে যাওয়া যাবে না। এ দেখুন কি হচ্ছে এখানে। ওইদিকে ডাইরেক্ট যাওয়া যেত কেশি ঘাটে, কিন্তু এদিকে এখন আর যাওয়া যাবে না, রাস্তা বন্ধ করে দিয়েছে আগে অবধি। দেখুন, তো আগে ওইদিকে যাওয়া যাচ্ছে না, বালু মাটি পুরো রেত করে দিয়েছে। আপনাদেরকে বলেছি এদিকেও বালু মাটি আছে, দেখতে প্লেন লাগছে কিন্তু অনেক বালু মাটি। গাড়ি চলছে না ভালো করে, রিক্স হয়ে যাচ্ছে। আর এই বালু মাটিগুলো আপনার এই যে বন্যা হয়েছে না, এবার বন্যা হওয়ার কারণে সব বালু রেতগুলো এদিকে ভর্তি হয়ে গেছে পুরো। এই দেখুন রাস্তা থেকে কতটুকু এই বালু মাটি হয়েছে। তো গভর্নমেন্ট এখানে কত কিছু করছে মানে বুঝতে পারছি না। যখন কমপ্লিট হয়ে যাবে কাজ করা, তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো। তো ধরুন আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন ওইদিকে যা দেখে এসছি, এবারে দেখুন এদিকে দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এখনো ফুল গাছগুলো বড় হয়নি, মাত্র লাগিয়েছে। আর ঠান্ডা খুব পড়ে গেছে এখানে, ফুল গাছগুলো তো এবার বড় হয়নি ভালোভাবে। জল দিচ্ছে এদিক দিয়ে, এখানে বসার জায়গা রয়েছে জায়গায় জায়গায়। আর এখানে চতুর্দিকে গাছ লাগিয়েছে, ফুল গাছ লাগানো হচ্ছে। আর আগে হচ্ছে যে মেইন প্রোগ্রাম হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এখন পুরো নিকটে এসে গেছে
অনুষ্ঠানটা একবার নিকটে, আর বেশি দিন বাকি নেই। যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই ডেটে আসলে আপনারা কুম্ভমেলা 2019 সালে যারা দেখেননি, কুম্ভমেলার অনুভব আপনারা করতে পারবেন। এই দেখুন, এদিকেও পাকা রাস্তা করবে, দেখুন ফুল গাছ লেগেছে। এই জায়গাটা কত সুন্দর বানিয়েছে, দেখতে কত ভালো লাগছে। এই দেখুন বসার জায়গা, এখানে বসে আপনি আনন্দ নিতে পারেন। দেখুন এখানে কত রকমের ভ্যারাইটিস কালারের ফুল লাগিয়েছে, ফুল গাছ। এই দেখুন, এই গাছগুলো সরকার লাগিয়েছে কুম্ভমেলার পর। এখানে অনেকগুলো গাছ রয়েছে, যখন আরও ছোট ছোট গাছগুলো বড় হয়ে যাবে তখন হবে এখানে ফাইনাল অনুষ্ঠান। চলে এসেছি, এই দেখুন এখানে হবে রাসলীলা হবে, ভাগবত পাঠ হবে, এবং সমস্ত বৈষ্ণব সাধুগণরা বৃন্দাবনের এবং বিভিন্ন জায়গা থেকে এখানে আসবে। আর এখানে সাধুদের জন্য জায়গা রয়েছে, ভান্ডারা হবে, যজ্ঞ হবে, এবং আমাদের যোগী আদিত্যনাথজি আসবে। চলুন আপনাদেরকে আগে ঘুরে দেখাচ্ছি। শুধু এটাই নয়, আপনাদেরকে আরও কিছু দেখাবো। দেখুন এখানে কদিন ধরে আমি বসে বসে দেখছিলাম যে কবে হবে কবে হবে, তো ফাইনালি উপরে টিন লাগানো হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই এখানে সাধু বৈষ্ণবের দর্শন করতে পারবো। মহাকুম্ভ মেলা মানে কি? যেখানে সাধুদের মিলন হয়, যেখানে সাধুদের একসঙ্গে বৈঠক হয়, ওইটাই হলো মহাকুম্ভ, আর ওইটাই হলো কুম্ভ। তো যেখানে সাধু বৈষ্ণবের দর্শন হবে, ওখানে যে কতটা আনন্দ হবে আর কত কৃপা, সেটা আমরা না দেখলে বিশ্বাস করতে পারবো না, না দেখলে কৃপা লাভ করতে পারবো না। দেখুন, তো ফাইনালি সেই কাজ হয়ে গেল। আমাদের বৃন্দাবনে কি না কি হচ্ছে, একের পর এক প্রোগ্রাম অনুষ্ঠান লেগে আছে। এটা তো নতুন প্রোগ্রাম হচ্ছে, নতুন অনুষ্ঠান হচ্ছে। আপনাদেরকে কিন্তু ভিতরে আমি দেখাইনি, তার আগে দেখিয়েছিলাম বাইরে থেকে, তখন কাজ চলছিল। এ দেখুন এখানে সাধু বৈষ্ণবরা আসবে, এখানে থাকার ব্যবস্থা, এখানে ভান্ডারের ব্যবস্থা। দেখুন, দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে এখানে সাধুদের থাকার ব্যবস্থা করছে, ভান্ডারা, ভক্তদের প্রসাদের ব্যবস্থা। আর আগে রয়েছে হাভান, মানে যজ্ঞকুণ্ড, যেখানে যজ্ঞ হবে। এই দেখুন কাজ চলছে, আশা করি 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই কাজটা, উপরের কাজটা। দেখুন এখান থেকে আমাদের পরিক্রমার রাস্তা দেখা যাচ্ছে। এ হলো জগন্নাথ মন্দির, সামনে জগন্নাথ মন্দির, এ দেখুন। আর এখানে প্রতিদিন লোক লাগিয়ে রাখে গাছে জল দেওয়ার জন্য, গাছ দেখার জন্য, ফুল গাছ লাগানোর জন্য। মানে খুব সুন্দর করছে, মানে আরও টাইম লাগবে আরও সুন্দর করতে। তো আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি অনুষ্ঠানের দিনে, সেই পরিস্থিতি আর দেখতে পাবেন না, নতুন রূপে এই জায়গা দেখতে পাবেন। আর এখানে হবে কুম্ভমেলার যেই যজ্ঞশালা কমপ্লিট হয়ে গেছে। যজ্ঞশালা আপনাদেরকে দেখিয়েছিলাম তার আগে, কিন্তু এখন পুরো কমপ্লিট হহয়ে গেছে। আগের কালে যেমন ঋষিমুনিরা যজ্ঞ করতেন, সেরকমভাবে এখানে বানিয়েছে। আমাদের সনাতনী প্রাচীন যেই সংস্কার, যে কালচার, সেরকমভাবে এখানে যজ্ঞশালা বানিয়ে নিয়েছে। আমরা কদিন আগে দেখছিলাম এখানে পুরো ক্ষেতের অবস্থা ছিল, নোংরা ছিল। তো এখন পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কদিনের মধ্যে শুরু হচ্ছে, চলুন আপনাদেরকে বলে দিচ্ছি। আগে একটু জায়গা আছে, ওটা দেখাবো আপনাদেরকে। এখানে সাধুদের জন্য বসার জন্য জায়গা রয়েছে ভিতরটা, এখানে টিন দিয়ে বানিয়ে দিয়েছে। তো আজকে হলো 2 জানুয়ারি, 10 জানুয়ারি থেকে এখানে অনুষ্ঠান শুরু হচ্ছে। 10 তারিখ থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কবে আসবে, এটা আপনাদের প্রশ্ন হতে পারে। 10 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনার 21 তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে। প্রায় 11 দিনের প্রোগ্রাম এখানে হতে চলেছে। তার মধ্যে 2 দিন আগে থেকেই শুরু হয়ে যাবে মেলা, তারপর শেষ হতে মানে কমসে কম 15 দিনের অনুষ্ঠান আপনি ধরে রাখতে পারেন। তো এর মধ্যে 10 দিন হলো মেন অনুষ্ঠান, 11 দিন। তো এর মধ্যে একদিন, যে কোনো একদিন মুখ্যমন্ত্রী আসবে। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছে বা এই ডেটে বৃন্দাবনে আসছেন, তারা এই অর্ধকুম্ভ মেলার আনন্দ নিতে পারবেন। যদি সুযোগ হয়, সেই ডেটের মধ্যে থাকেন, তো মুখ্যমন্ত্রীর দর্শনও আপনাদের হয়ে যেতে পারে। আমি এই মাঠের মধ্যেই আমি যোগী আদিত্যনাথকে দর্শন করেছিলাম প্রায় কুম্ভমেলার কুম্ভমেলার আগে, তার আগে যে কুম্ভমেলা হয়েছিল তার আগে যোগীজি এখানে এসেছিলেন।
তো এই সেই পরিস্থিতি, আর এখানে চারদিকে ভক্ত, আনন্দ, হরিনাম কীর্তন, আহা কত আনন্দ হবে, ভান্ডারা প্রসাদ কত খাবে। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আসার জন্য 10 তারিখের মধ্যে বৃন্দাবনে যদি আসতে পারেন তাহলে 10 দিন 15 দিন আপনি ধুমতারাক আনন্দ করতে পারবেন। রাধে রাধে। শুধু বড়দের জন্য নয় এই মেলা, এ দেখুন ছোট বাচ্চাদের জন্য এখানে অনুষ্ঠানের জন্য দেখুন কত সুন্দর এখানে মেলা হবে। এ দেখুন এখানে ঝুলনা নিয়ে এসেছে, এ দেখুন ঝুলনায় ঝুলানো হবে। তারপর এখানে রেল, একটা খেলনা রেল হয় না বাচ্চাদের, এই খেলনা রেল বানিয়েছে এখানে, ছোট বাচ্চারা এখানে এসে আনন্দ নিতে পারবে। তারপর এখানে যখন মেলা শুরু হয়ে যাবে তো এখানে ছোট ছোট দোকান লাগানো হবে এদিক দিয়ে, সাইড দিয়ে কেনাকাটি, বাচ্চাদের জন্য আনন্দ। তো সব রকম ব্যবস্থা রেখেছে আমাদের যোগী আদিত্যনাথ। যোগীর রাজ্যে কোনো কিছু প্রবলেম নেই। দেখুন এখানে কাজ চলছে, এটা সরকার থেকে মনে করছে আমার মনে হয়। দেখুন সব কিছু সরকার থেকে করে দিচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন। এ দেখুন এখানে অনুষ্ঠান হবে, ওদিকে খালি জায়গা রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখুন এখানে কত পুলিশ অধিকারী এবং এখানে বিভিন্ন লোক এসছে উপর লেভেল থেকে, তারা এখানে দেখতে এসছে। প্রোগ্রাম হবে না, আমাদের যোগী আদিত্যনাথ আসবে, তারপর এখানে বড় বড় সাধু বৈষ্ণবরা আসবে। তো এখানে কমসে কম 10 থেকে 15টা গাড়ি এসছে। দেখুন আমি রাত্রে অবধি ছিলাম, আপনাদের জন্য দেখাতে পেরেছি। রাধে রাধে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এরকম সুন্দর জায়গা আপনারা বসে আনন্দ নিতে পারবেন এখানে আসলে, তো অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আসার জন্য রাস্তা, এটা আপনার কুম্ভমেলার ঘাট বলে হবে, কৃষিঘাট থেকে সোজা রাস্তা, আপনি দূরে আসতে পারেন। এখানে কৃষিঘাট থেকে সোজা রাস্তা, এখানে দেউরাবাবার ঘাট রয়েছে আগে, আর কুম্ভমেলার মাঠ আপনি বললে আসতে পারবেন। সামনে রয়েছে জগন্নাথ মন্দির আসলে আপনি ঢুকতে পারবেন, বা কৃষিঘাট থেকে আপনি এখানে আসতে পারবেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবার আগে বৃন্দাবন থেকে যত ভিডিও রয়েছে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর দেখা হচ্ছে আবার সকাল 8:30টায়, এখন থেকে সকাল 8:30 থেকে 8টার মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সকাল 8:30টায় আকাশ বৃন্দাবন ব্লগে চোখ রাখবেন। যা হয়েছে 2025 সালে, 26 সালটা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আরও সুন্দর সুন্দর কিছু দেখতে পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃন্দাবনে যদি কেউ বৈষ্ণব সেবা, সাধু সেবা করতে চান তো অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা ফোনপে গুগল পে করতে পারেন। আপনারা কীরকম সেবা করবেন সেটা আপনার এই নাম্বারে জানিয়ে দিতে পারেন। রাধে রাধে, ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় ভক্তগণ, বৃন্দাবনের মাটিতে আমরা একটা মন্দির করতে চেষ্টা করছি। শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দির হবে। রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন। 2025 সাল 24 সাল চলে গেল, 2026 সাল যেন ভালো কাটে, ভালোভাবে আমরা ভগবানের চরণে এগোতে পারি, এই কামনাই সকলের জন্য করি। আর আমরা খুব শীঘ্রই একটা মন্দিরের জন্য জায়গা দেখেছি, জায়গাটা নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, মন্দিরের জন্য ডোনেশন করুন, আর মনঃসজনম সার্থক করুন। শাস্ত্রে এও আছে, কেউ যদি মন্দিরের নির্মাণের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তার 7 পীর উদ্ধার হয়। আর যদি ভগবান আপনাকে সেরকম দিয়ে থাকে, তো আপনি যদি মন্দিরের জন্য ভূমি দান করতে পারেন বা মন্দির বানিয়ে দিতে পারেন, তাহলে তো আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তো জীবনে কিছুই যাবে না, এটাই সঙ্গে যাবে। তো সেবা করুন, আনন্দ